যে হাদি আর কাজী নজরুল ইসলামের তো আমি কোথায় যেন একটা মিল খুঁজে পাচ্ছি। হাদি এবং এই যে প্রজন্ম যুগ যুগ ধরে মানুষ এদের স্মরণ করবে। বিপ্লবীদের বাইরের থেকেই খালি যে শত্রুতা করে হত্যা করার চেষ্টা করে তা না, ঘরে বাইরে দুই দিকেই প্রতিবাদীদের শত্রু হয়। হাদি হচ্ছে এই একবিংশ শতাব্দীর প্রতিবাদী। তা আমি কাজী নজরুল ইসলামের পাশে হাদির কাফন যথার্থ হয়েছে, কারণ দুইজনের মাধ্যম ভিন্ন। হাদি ছিল প্রতিবাদী বিদ্রোহী মুখে, মানে বাক বিদ্রোহী, আর কাজী নজরুল ইসলাম তার কলমে বিদ্রোহ করেছে, অত্যাচারী জুলুমবাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কাজী হাদি আর কাজী নজরুল ইসলামের কোথায় আর দুইজন দুই শতাব্দীর, কিন্তু আমি কোথায় যেন একটা মিল খুঁজে পাচ্ছি। হাদি এবং এই যে প্রজন্ম, এই যে জেনজি যেই যে বিপ্লবী, এরা যুগ যুগ ধরে মানুষ এদের স্মরণ করবে এবং আমি আশাবাদী যুগ যুগ একের পর এক এই জেনজি এভাবেই আসবে। কারণ অত্যাচারী থাকবেই, প্রশাসন থাকলে অত্যাচারীও থাকে। কাজেই প্রতিবাদ সবসময় এবং এক হাদি গেছে, কিন্তু হাদি জন্মাবে, হাদিরা যুগে যুগে জন্মায়। সূর্য সেন ক্ষুদিরাম জন্মিয়েছিল, প্রীতিলতা জন্মেছিল, এদের লক্ষ্য কিন্তু সব একই, অত্যাচারী জালেমদের বিরুদ্ধে। তা হাদিও জালেমদের বিরুদ্ধে বিদ্রোহ করে শহীদ হয়েছে। এমন সাহসী হাদি কি আপনাদের মাঝে আসবে? নিশ্চয়ই আসবে। তখন তো কেউ বলেছিল যে হয়তো বলেছিল, আমরা তো তখন ছিলাম না, যে এমন সাহসী ক্ষুদিরাম বোধহয় আর জন্মাবে না। এই যে জন্মিয়েছে হাদি, হাসনাত আবদুল্লাহ, শারজিজ আলম, এদের তো আমাদের গর্ব করি। আমরা তো এই বয়সে এরকম হতে পারি নাই, তাই না? হাদির যে খুনি, তার কি সুষ্ঠু বিচার হবে? আপনারা কি মনে করেন? হাদির খুনিকে তো সবাই চিহ্নিত করেছে, এখন প্রতিবেশী রাষ্ট্রে চলে গেছে। হ্যাঁ, এখন হাদির খুনিকে ধরে এনে বিচার তো হতে হবেই, কিন্তু সেই বিচারটা কিভাবে হবে? সে তো পালিয়ে দেশের বাইরে চলে গেছে। এখন তাকে আনাতে হবে, আনিয়ে তাকে ফেরত এনে তখন তার বিচার করতে হবে। তবে সতর্ক থাকতে হবে। হাদির খুনির বিচার তো হবেই, সেই সঙ্গে সতর্ক থাকতে হবে। যেই ট্রেন্ড শুরু হলো আর যেন না হয়, সেই বিষয়তে প্রশাসন, তাদের দল, সবাইকে সতর্ক থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, বিপ্লবীদের বাইরের থেকেই খালি যে শত্রুতা করে হত্যা করার চেষ্টা করে তা না, ঘরে বাইরে দুই দিকেই প্রতিবাদীদের শত্রু হয় না? আপনি যদি নবী করিমদের ইতিহাস দেখেন, সেখানেও দেখেছেন তাদেরও